হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এখন বাজে সকাল 6:30। আজকে বুধবার, তো আজকে একটু বের হচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, আজকে একটু পুজো দেওয়ার আছে, তো পুজো দিতে সেটা কোথায় যাবো সেটা তো অবশ্যই দেখাবো। মাম্মাম নিচে নেমে গেছে, আমরা তিনজনেই যাচ্ছি, মাম্মাম, ওর বাবাই আর তিনজনেই যাচ্ছি। তো কেন পুজো দিতে যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে পরে সব কিছু শেয়ার করবো। তো চলো, 7টার সময় ট্রেন আছে, এখান থেকে একটু আগে বেরোচ্ছি, যদি এত সকালে টোটো না পাওয়া যায় তো সেই জন্য। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমরা এখন ট্রেনে বসে পড়েছি বারুইপুর থেকে। তো ট্রেনে বেশ ভালোই ভিড় হয়েছে, তাও আমরা একটু জানলা ধারে সিট পেয়ে গেছি বসার জন্য। তো চলো যাওয়া যাক শিয়ালদা। তো শিয়ালদা চলে এসেছি, আর এসে দেখো আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ, প্রচণ্ড খারাপ। তো কিছু করার নেই, আমাদের আজকেই যাওয়ার প্ল্যানিং ছিল, তাই বৃষ্টি দেখেও আমাদের বেরিয়ে পড়তে হয়েছে। ভাবলাম কমে যাবে হয়তো। তো যাই হোক, আমরা শিয়ালদা সাউথের দিক থেকে আমরা নর্থের দিকে চলে এসেছি, আর এখনও অ্যানাউন্স হয়নি, হলে তারপর দেখবো কোন প্ল্যাটফর্মে ট্রেন দেয়। তো একদম 1 নম্বরের ট্রেন দিয়েছে, একদম লাস্টে চলে এসেছি। এই দিকে কোনোদিনই আমি আসিনি, তো আসিনি বলাটা ভুল, আগেও অনেকবার এসেছি, বাট 1 নম্বরের দিকে আমার আসা হয়নি। তো 1 নম্বরেই ফার্স্ট টাইম এলাম আর কি। তো চলো, মামামের খিদে পেয়ে গেছে, সেজন্য মামাম এখন খাওয়া শুরু করে দিয়েছে। সকালে খেয়ে এসেছে, তাও খিদে পেয়েছে বলে একটা কেক কিনে দিলাম। ভালো লাগছে। তারপর ট্রেন আসলাম আমাকে, ট্রেন ঢুকে গেছে মনে হয়। ট্রেনে উঠে আমি সব কিছু শেয়ার করছি। তো ট্রেন ঢুকে গেছে, 8:24-এর ট্রেন ছিল, বাট ট্রেনটা অনেকটা লেট। এই লাইনে দেখছি সব ট্রেনই প্রায় লেট, প্রায় 8:30 বাজে। আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, যখন বেরিয়েছিলাম কিন্তু এতটাও বৃষ্টি হয়নি। এলাম যে প্রচণ্ড বৃষ্টি। তো আমরা দেখো চলে এসেছি, দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি। তো ট্রেন থেকে নেমেছি, তাও বৃষ্টি কিছুতেই কমছে না, আমরা ছাতা মাথায় যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই প্ল্যাটফর্মে তো কোনো শেড করা নেই, তাই এইভাবে যেতে হচ্ছিল। আর দেখো আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, এখানে মানে দেখতেই পাচ্ছ ছাতা কাটানোর কোনো ব্যাপার নেই। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নেব, তারপর হেঁটে হেঁটে যাবো মন্দিরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি মাম্মামের জন্যই পুজো দিতে। তো আর 3 দিন পরে মাম্মামের জন্মদিন, তো সেই জন্মদিনের জন্যই আর কি পুজো দিতে আসা। তো অনেক দিনের ইচ্ছা ছিল পুজো দিতে আসবো, বাট হয়ে উঠছিল না, তো সেই জন্যই চলে এলাম। তাছাড়া আগেও আমাদের এখানে পুজো দিতে আসার একটা কথা ছিল, আসা হয়নি। কথা ছিল মানে মাম্মাম হওয়ার আগে একটা মানত করা ছিল, তারপর আর কোনো পুজো দিতে আসা হয়নি এখানে। তো একদম মন স্থির করলাম, চলে এলাম। ঠাকুরের কাছে আসার জন্য মনটাই ঠিক করতে হয়। তো যাই হোক, একদম মন স্থির করে চলে এসেছি। আর আগে থেকে 2-1 দিন আগে থেকে ঠিক করেছিলাম যে না, বুধবারেই যাবো। তো বুধবার যাই হয়ে যাক যাবই। তো বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, তার সত্ত্বেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ ওয়েদার কতটা খারাপ। তো যাই হোক, চলে এসেছি, এবার নামবো, নেমে মন্দিরে যাব। তো আমরা 3 জনেই এসেছি, আর তেমন কাউকে বাড়িতেও বলে আসিনি যে মন্দিরে আসছি, গিয়ে তারপরে বলবো যে মন্দিরে এসেছি। চলো যাওয়া যাক নিচে। ভালো লাগছে? চলে এসেছি, বৃষ্টিটা একটু কমেছে। তো দেখতেই পাচ্ছ মন্দির এরিয়ায় চলে এসেছি, আর এখানে এসে যেন একটা আলাদাই অনুভূতি, মানে সেটা বলে বোঝানো যাবে না। অনেক বছর পরে এলাম পুজো দিতে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, মানে খুব একটা বৃষ্টি হচ্ছে না, একদম পুরো বৃষ্টি হচ্ছে, তাই ছাতা কেউই দেখছি কাটাইনি, আমরাও ছাতা কাটাইনি। তো যাই হোক চলো, তো মন্দিরটা দেখে সত্যি খুব ভালো লাগছে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখেই বুঝতে পারছো ওয়েদারটা প্রচণ্ড খারাপ, মানে অন্ধকার টাইপের পড়ে আছে। তো যাই হোক, আমরা এখন প্রসাদ কিনবো, তারপর জুতো রাখবো, যেখানে প্রসাদ কিনবো সেখানেই জুতো রাখবো, আর আলাদা কাউন্টারে ব্যাগ রাখতে হবে, ফোন রাখতে হবে। তো এখানে আগে প্রসাদটা কিনে নিই চলো। আর মানে যেতে যেতে দেখো আবার প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, সেই জন্য মাম্মামকে নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। যাই হোক চলো, প্রসাদটা কিনে নিই। তো পুজোর ডালা কিনতে চলে এসেছি, এখানে কিনে নেব পুজোর ডালা, আর এখানেই জুতোটা রেখে দেবো, দিয়ে তারপর মন্দিরে যাবো। তো প্রসাদের ডালা কিনে নিয়েছি, নিয়ে আমরা এখন গঙ্গায় যাব, হাত পা ধোবো, ধুয়ে তারপর পুজো দিতে ঢুকবো।
তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এইভাবে যে পুজো দিতে হবে মানে ভাবতে পারিনি, যে অনেক বছর পরে এলাম পুজো দিতে, একটু শান্তিভাবে পুজোটা দেবো, তা নয় সারাক্ষণ ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে, ছাতাটাই ঝামেলার বিষয়। তো যাই হোক, চলো হাত পা ধুয়ে নেওয়া যাক। তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, মাঝে আমরা কিন্তু পুজো দিয়ে নিয়েছি, নিয়ে আমরা ঘুরছি। পুজো দিয়েছি একদম ফাঁকা ফাঁকায়, খুব শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি, খুব ভালো লাগলো পুজো দিয়ে। আর পুজো দেওয়ার পর অনেকক্ষণ ভিতরে বসেছিলাম, খুব ভালো লাগছে। আর পিছনের সাইড দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে মন্দিরটা। চলো একটু ঘুরে নেওয়া যাক, এখানে একটু ফটো তুলে নেওয়া যাক। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ নিয়ে নিয়েছি, জুতো পরে নিয়েছি, নিয়ে আমরা এখন যাব একটা অন্য জায়গায়, মানে এখান থেকে সবাই যেখানে যায় বেলুড়ে যাব, বেলুড় মঠে। তো চলো গিয়ে আবার সব কিছু শেয়ার করছি, তো চলো দেখতে থাকো মামাম। তো দক্ষিণেশ্বরের ভিডিওটা এই পর্যন্ত রইল, সবাইকে টাটা।